নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো মার্চ মাসের রাশিফল, তুলা থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদের আগের গ্রহ অবস্থানগুলো জেনে নিতে হবে। মার্চ মাসে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, মঙ্গল থাকছে মিথুন রাশিতে, কেতু থাকছে কন্যা রাশিতে, কুম্ভে থাকছে শনি রবি কানেকশন মাসের প্রথম 15 দিন। তারপরে মাসের 15 দিনের পরে রবি চলে যাবে মীন রাশিতে। সেই প্রথম 15 দিন মীন রাশিতে থাকবে বুধ শুক্র রাহু, এবং পরের 15 দিন থাকবে বুধ শুক্র রাহু রবি কানেকশন। এই হলো গ্রহ কানেকশন। এই গ্রহ কানেকশন অনুযায়ী তুলা রাশির রাশিফল কি, তুলা রাশিতে যারা হায়ার স্টাডিজ করছে তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো। খুব হায়ার স্টাডিজের জন্য যারা অ্যাপ্লিকেশন করছো বা যারা হায়ার স্টাডিজ শেষ হয়ে গিয়ে চাকরি চিন্তা করছো তাদের কিন্তু এই সময়টা ভালো সময়। কিন্তু প্রত্যেকটা তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, কর্মে কিন্তু প্রবলভাবে শত্রুতা থাকবে। কর্মে মানহানির সমস্যা থাকতে পারে। কর্মে মান মর্যাদা সহ চাকরি করতে হবে, এরকম মানসিকতা নিয়ে থাকতে হবে এবং সাবধানে থাকতে হবে। অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো এবং তার সঙ্গে দাম্পত্য জীবনও খুবই ভালো, এবং একটু শরীরের দিকে খেয়াল দিতে হবে, কারণ অর্থ হয়তো শরীর খারাপের জন্য অর্থ হয়তো খরচা হতে পারে। বৃশ্চিক রাশির সমসপ্তমে রয়েছে বৃহস্পতি এবং পঞ্চমে রয়েছে অনেকগুলো গ্রহ, 3-4টে গ্রহ। যারা হায়ার স্টাডিজ করছো বা করবে চিন্তা ভাবনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এখন সমস্যার মধ্যে। এবং যারা ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তারা যদি পড়াশোনা করছো, তারা যদি সিরিয়াসলি ভাবে না নাও, তাদের কিন্তু এডুকেশন এই সময় খারাপ হতে পারে, কারণ ঢাইয়া চলছে। এর মধ্যে এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা রেস চলবে। সুতরাং এই সময়টা আপনাদেরকে কাজে লাগাতে হবে, ভালো করে পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। অর্থনৈতিক দিক বৃশ্চিক রাশি খুব ভালো, ম্যারিড লাইফ ভালো, বিবাহ যোগ রয়েছে, এবং প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে একটু শরীর স্বাস্থ্যকে দেখে নিয়ে চলতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের রাহু বুধ শুক্র এই কানেকশন 4th হাউসে, তার মানে যারা হায়ার স্টাডিজ করবে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু ভালো না, কারণ এরপরে আবার ধনু রাশির ঢাইয়া ঢুকবে। এপ্রিল মাস থেকে কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাবে। সুতরাং ধনু রাশির জাতক জাতিকাদের একটু কনসেন্ট্রেশন লেভেল দিতে হবে। এছাড়া ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র ভালো, দাম্পত্য জীবন ভালো, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, মোটামুটি থাকবে। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির তো ভীষণ একটা ভালো সময় চলছে। যারা বিয়ে করতে চাইছো তাদের বিয়ের সময়, এবং যারা হায়ার স্টাডিজ করছো বা করেছো তাদের কিন্তু করছো যারা, তারা ফরেন যেতে পারো। দেশের মধ্যে ভালো জায়গায় একটা তোমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়াও যারা ধরো কর্মক্ষেত্রে প্রচুর অগ্রগতি রয়েছে, আর্থিক ক্ষেত্র ভীষণভাবে ভালো। তবে বলবো শরীরের দিকে একটু খেয়াল দিতে হবে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা সত্যি একটু চাপের চলছে। তা সত্ত্বেও বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক এখন খুবই ভালো রয়েছে, অর্থের সোর্স রয়েছে, যোগান রয়েছে। কিন্তু এডুকেশন যারা দিচ্ছ তাদের খুব সিরিয়াস হও, এখনো সিরিয়াস হওয়ার সময় আছে, নচেত কিন্তু এডুকেশনে খারাপ হতে পারে। হায়ার স্টাডিজ করো বা তুমি 6, 7, 8, 9, 10, 11, 12 এই ক্লাসের মধ্যে থাকো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এখন পড়াশোনা অলসতা আসবে। সেটাকে প্রত্যেককে কাটিয়ে উঠতে হবে, নালে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সময়টা এখন মোটেই ভালো নয়। তবে মীন রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা ভালো, দাম্পত্য জীবন ভালো যাবে এবং আর্থিক দিকও ভালোই হবে। এছাড়া শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। আমি যে রাশিফল বলি, রাশিফলটা সাধারণত ট্রানজিট অনুযায়ী বলি। এবারে দেখো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা দশা অন্তর্দশা বেরোয়। সেই দশা অন্তর্দশাতে তোমার ফল খারাপ হতে পারে, আমি ভালো বলছি সেটা খারাপ হতে পারে, আবার খারাপ বলছি ভালো হতে পারে। সেই জন্য সবসময় দরকার, এই বছর প্রচুর ট্রানজিট, শনি ট্রানজিট, কেতু ট্রানজিট, রাহু ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিট, প্রচুর ট্রানজিট। সেই জন্য এই বছরটা অতি সাবধানে থাকতে হবে এবং প্রত্যেকটা ট্রানজিটের আগে নিজের চার্টটাকে ভালো কোনো একজন দক্ষ বা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখাতে হবে।
তোমরা চাইলে আমার কাছেও দেখাতে পারো, নিচে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটায় ফোন করে বুকিং করে চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন করতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দ থাকবে। নমস্কার।